নমস্কার, আমি রাহুল কান্তি দাস। আজকের ভিডিওতে আমি আপনাদের কিভাবে আপনারা গোটারি বিজনেস প্ল্যান বানাবেন সেটা দেখিয়ে দিব। আপনারা দয়া করে ধ্যান দিয়ে লে- দেখবেন ভিডিওটি। আশা করি আপনারা গোটারি বিজনেস প্ল্যানটা বানাতে পারবেন এবং মহিলা উদ্যমিতা অভিযানের আর বেশি দিন নেই। আপনারা ফর্ম ফিল আপ করার পর জমা করার ডেট এসে গেছে, আপনারা সবই নিশ্চয়ই জানেন। তো সময় নষ্ট না করে আপনাদের গোটারি বিজনেস প্ল্যান মানে ছাগল পালনের বিজনেস প্ল্যান দেখিয়ে দিচ্ছি। নমস্কার। নমস্কার, আপনারা একটু ভালো করে ধ্যান দিয়ে দেখবেন। বিজনেস প্ল্যান গোট মানে ছাগল, নেম অফ দ্য এন্টারপ্রেনিয়ার মানে এসএইচজি মেম্বারের নাম, এসএইচজি এমআইএস কোড যেটা লক্ষ্য কোড হবে, কারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি। আপনাদের অনেকে কনফিউশন হয় কারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি কী দেবেন। বারবার বলছি, আপনারা যে ইকোনমিক অ্যাক্টিভিটি যেটার দ্বারা ইনকাম করছেন সেই ইনকামের এটা লিখবেন। যেহেতু এই দিদির ইনকাম সোর্স হলো গোট, তিনি গোটটা লিখলেন। কারেন্ট ইনকাম পার অ্যানাম, এখানে আমি ধরে নিয়েছি ওনার ইনকাম সোর্স হলো 41,000। ওনার কারেন্ট ইনকাম দ্য বিজনেস হুইচ ইজ বিং টেন্ডেড টু স্টার্ট, মানে উনি কোন বিজনেসটা স্টার্ট করবেন, যে বিজনেস স্টার্ট করবেন না এক্সপ্যান্ড করবেন। আপনার যদি স্টার্ট থাকে স্টার্টে ক্লিক করবেন, এক্সপ্যান্ড থাকলে এক্সপ্যান্ডের উপরে টিক মার্ক করবেন। যেহেতু এই দিদির গোট করবেন ইনভেস্টমেন্ট, বিজনেস প্রোডাকশন আছে, সার্ভিস আছে, ট্রেডিং আছে। এখানে ওনার হলো নাম্বার অফ গোট টু বি রেয়ার্ড ইন ব্যাচ। ব্যাচ বলতে আমরা বুঝি দাগ, মানে কয়টি শ্রেণী। ছোট আছে, মাঝারি ধরনের থাকতে পারে এবং বড় থাকতে পারে, যা আমরা বলতে পারি দাগ। ঠিক আছে। আপনারা নেম অফ দ্য র মেটেরিয়াল কী কিনেছেন, গোটের কিট কিনেছেন। বারবার আপনাদের বলছি, ইউনিট প্রাইস বলতে একটা গোটের প্রাইস এটা দিবেন ইউনিট প্রাইস। যেমন এখানে একটা গোটের প্রাইস বলেছি 1200 টাকা। ওনার বিজনেস করতে দরকার 5টা গোটের, তো আমি এখানে 5 লিখেছি। 1200 × 5 ইকুয়াল টু 6000। ঠিক আছে। ফিড মানে খাদ্য, ধরে নিয়েছি একটা ইউনিটের দাম 20 টাকা করে। প্রয়োজন এই 5টা ক্লিয়ার করছে। এখানে 1 বছর কোনো কথা না। এখানে বলা হয়েছে এই ছাগলকে বিক্রি উপযুক্ত করতে গিয়ে যতটুকু খাদ্য, যতটুকু মেডিসিনের প্রয়োজন হবে সেটাই আমাদের টোটাল হবে। 20 × 200 হলো 4000। মেডিসিন দরকার 50 × 5 ইউনিটের 250 টাকা। হোমমেড ফিড ধরে নিলাম 8 টাকা প্রাইস, মানে একটা ইউনিটের প্রাইস 8 টাকা করে। প্রয়োজন হবে 400 ইউনিট, ধরলাম 3200 টাকা। মেডিকেল সাপোর্ট প্লাস্টারেশন, মানে প্লাস্টারেশনের বাবদ আপনার প্লাস্টারেশন বাঁচবেন যে করা হয় 1500 × 3 হলো 450 টাকা। টোটাল ইনভেস্টমেন্ট হলো 13,900। আপনার টোটালে লিখলেন। এরপর ফান্ড ফর মেমোরিটা বাই ডিফল্ট সবাই 10,000 টাকা পাবেন। 10,000 টাকা 13,900 টাকা মাইনাস 10,000 টাকা যেটা থাকে এটা হলো সেলফ কন্ট্রিবিউশন। মার্কেট ও সেলস প্ল্যান, মার্কেট ও সেলস প্ল্যান আপনারা কী করবেন, যেহেতু প্রোডাক্ট কি মিট, কত কেজি হয়েছে আমি ধরে নিলাম 5টা ছাগলে 35 কেজি। এভারেজ সেল ধরে নিলাম একটা আনুমানিক, কিন্তু আপনারা ধরে লিখবেন 1 কেজি ছাগলের মাংসের রেট কত হয় আমি ধরে নিলাম 700 করে। 35 হলো 35 কেজি হয়েছে ওনার, ইন্টু 700 হয়েছে 24,500 টাকা। ঠিক আছে। গোট কিট আপনারা ইন্টু করবেন নাম্বার অফ কেজি ইন্টু এভারেজ প্রাইস। গোট কিট মানে ছাগলের বাচ্চা 8টা বিক্রি করলেন, আবার 1200 টাকা করে বিক্রি করেছেন উনি, ওনা হয়েছে 9,600 টাকা। তো টোটাল যে টাকাটা আছে আপনারা হয়তো এক্সপেক্টেড এডিশনাল ইনকামে সেই টোটাল 24,500 প্লাস 9,600 প্লাস করে যে টাকাটা বনবে 34,100, সেটা আপনারা এক্সপেক্টেড এডিশনাল ইনকামের জায়গায় লিখবেন। ঠিক আছে। তারপর সাবমিটেড বাই, যেখানে যে এসএসজি দিদি যেটা করবেন ওনার সিগনেচার। কোনো কনফিউশনের কোনো কারণ না।
আপনারা এক্সপেক্টেড এডিশনাল ইনকামে হয় মিট এবং গোটের কিডসের সেলস টোটালটা দিতে পারেন, না হয় সেই টোটাল হওয়ার পর 2-3 হাজার টাকা বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এটা কথা হলো আপনারা এক্সপেক্ট করছেন আপনাদের ছাগল চাষ পালন পর বিক্রি করার পর এটা ইনকাম হবে, এক্সপেক্ট করছেন। ঠিক আছে, ধন্যবাদ।